নমস্কার ভক্তবৃন্দ, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তরা। পূজা মন্দিরে রাখা ঘণ্টা, মূর্তি এবং জ্বলন্ত প্রদীপ নিয়ে এই ভুল করো না, না হলে তোমরা ধ্বংস হয়ে যাবে এবং তোমাদের ঘরে দারিদ্র্য আসবে। হ্যাঁ ভক্তবৃন্দ, কে জানে তোমরাও হয়তো জেনে শুনে বা অজান্তে এই ভুলগুলো করে থাকো, যার কারণে তোমাদের ঘরে কোনো উন্নতি হচ্ছে না, টাকা আসছে না, ঘরে দারিদ্র্যের পরিবেশ তৈরি হচ্ছে, বারবার চেষ্টা করার পরেও সাফল্য আসছে না। তাহলে এই সবের পেছনের কারণ হলো তোমাদের করা ভুলগুলো, যা আমরা অজান্তেই করি, পরে কাঁদতে হয় এবং অনুশোচনা করতে হয়। তাই ভক্তবৃন্দ, আজকের ভিডিওতে আমরা তোমাদের পূজা মন্দির এবং পূজা মন্দিরে রাখা জিনিসপত্র সম্পর্কিত কিছু কথা বলবো, যা দেখার পর তোমরা বলবে, বাহ গুরুজি, তুমি আমার ভাগ্য খুলে দিয়েছ। হ্যাঁ ভক্তবৃন্দ, পূজ্য গুরুজি বলেছেন যে কিছু লোক আছে যারা পবিত্র জিনিসগুলোকে ধর্মীয় মনে করে তাদের পূজা মন্দিরে রাখে এবং সেখানে সবচেয়ে বড় ভুল করে। প্রিয় ভক্তবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আপনাদের বলবো যে পূজা মন্দিরে কোন জিনিস রাখা শুভ এবং কোন জিনিস রাখা অশুভ, এবং সেই সাথে আমরা আপনাদের বলবো যে মন্দিরে কোন সময় প্রদীপ জ্বালানো উচিত এবং প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্র জপ করা উচিত, এবং সকালের পূজার সময় ঘণ্টা বাজানো উচিত নাকি সন্ধ্যার পূজার সময়, এবং কখন শঙ্খ বাজানো উচিত, কতবার বাজানো উচিত, এবং শঙ্খ বাজানোর সময় কোন মন্ত্র জপ করা উচিত। আমরা আপনাদের এই সমস্ত বিষয়ে একে একে বলবো, এবং সেই প্রিয় ভক্তবৃন্দের সাথে আমরা আপনাদের এই ভিডিওতে বলবো যে পূজা মন্দিরে জ্বলন্ত প্রদীপ এবং ঘণ্টা প্রতিদিন ধোয়া উচিত কিনা, এবং পূজা মন্দিরে কতটি মূর্তি রাখা উচিত এবং সেই মূর্তিগুলির আকার কত হওয়া উচিত এবং কোন দিকে মূর্তি রাখা শুভ। আমরা আপনাদের এই 7 থেকে 8টি বিষয় বিস্তারিতভাবে বলবো। তাই আপনাদের উপকারের জন্য আপনাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ ভক্তবৃন্দ, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করার পরেও আপনারা এই তথ্য পাবেন না, এবং প্রিয় কেউ আপনাকে এই তথ্যও বলবে না। ভক্তবৃন্দ, আপনাদের আরও একটি কথা বলি যে একজন ভক্ত মন্তব্য করে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে গুরুজি, আমরা প্রচুর পূজা পাঠ করি কিন্তু পূজার কোনো ফল পাই না এবং আমাদের ক্ষতি হয়। তাই এই ভিডিওতে আমি আপনাদের এর পেছনে লুকিয়ে থাকার রহস্য সম্পর্কেও বলবো। তাই শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকুন, এবং প্রিয় ভক্তবৃন্দ, ভিডিওটিতে একটি সুন্দর লাইক দিন। বন্ধুরা দেখুন, বিষয়টা হলো আমাদের কাজ উপদেশ দেওয়া, আমরা কেবল উপদেশ দিতে পারি। এখন আপনি বিশ্বাস করুন বা না করুন, এটি আপনার ইচ্ছা। কিন্তু ভক্তবৃন্দ, আমি একটি কথা বলতে চাই যে আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনার নৌকা পার হয়ে যাবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনাকে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে না। আরও এটি আপনার ইচ্ছে, আপনি নিজেও এত বুদ্ধিমান। তাই আসুন ভক্তবৃন্দ, এই ভিডিওতে খুব বেশি বাজে কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভক্তবৃন্দ, পূজ্য গুরুজি বলেছেন যে পূজা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেকেই অবশ্যই কোনো না কোনো দেবতার পূজা করে। কেউ মা দুর্গায় বিশ্বাস করে, কেউ ভগবান বিষ্ণুর পূজা করে। পূজা জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে এবং আমরা তার ফলও পাই। কিন্তু আপনি কি জানেন যে অনেক সময় আমাদের ছোট ছোট ভুলগুলি ইবাদতের পূর্ণ ফল পেতে বাধার হয়ে দাঁড়ায়? এই ভুলগুলি প্রায়শই অজান্তেই হয়ে যায়, আর আমরা এগুলোকে তুচ্ছ মনে করে উপেক্ষা করি। এই বিষয়গুলো শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যাতে আমরা আমাদের পূজার পূর্ণ সুবিধা পেতে পারি। আজ আমরা আপনাদের ঘরের মন্দিরে প্রদীপ এবং ঘণ্টার সঠিক ব্যবহার সম্পর্কে বলবো। আপনারা কি জানেন প্রদীপ প্রতিদিন ধোয়া উচিত নাকি সপ্তাহে একবার বা দুবার? প্রদীপ যদি ধাতুর তৈরি হয় তাহলে কখন পরিষ্কার করা উচিত, এবং কোনো বিশেষ অনুষ্ঠানে মাটির প্রদীপ ব্যবহার করা উচিত? এছাড়াও মন্দিরে কি ধরনের ঘণ্টা থাকা উচিত, কতবার বাজানো উচিত এবং কোন সময়ে বাজানো উচিত? সন্ধ্যার পূজায় ঘণ্টা বাজানো কি ঠিক? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন। ভক্তরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অসম্পূর্ণ তথ্য কখনো কখনো ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। অনেকেই ভিডিওটি মাঝে মাঝে দেখে ফেলে, কিন্তু তা করে তারা সম্পূর্ণ তথ্য পেতে সক্ষম হয় না। অসম্পূর্ণ তথ্য থেকে কেউ সঠিক সুবিধা নিতে পারে না। তাই আপনি যদি এই বিষয় সম্পর্কে গভীরভাবে জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবার আরেকটি কথা, কিছু মানুষ আছে যারা অর্ধনগ্ন মেয়ে ছেলেদের নাচ গানের ভিডিও প্রচুর দেখে এবং লাইক এবং সাবস্ক্রাইবও করে, কিন্তু যখন জ্ঞান এবং ধর্মের কথা আসে, যদি কেউ আলো দেখে তাহলে সে ভিডিওটি অসম্পূর্ণ রেখে চলে যায়। এই ধরনের লোকদের বোঝা উচিত যে কেবল প্রকৃত জ্ঞানই জীবনে সাফল্য এবং শান্তি এনে দেয়। যদি আপনি সত্যিই আপনার জীবনকে সুন্দর করতে চান তাহলে প্রকৃত জ্ঞানের দিকে এক ধাপ এগিয়ে যান। তাই ভক্তরা, বেশি সময় না নিয়ে
এখনই ভিডিওটি শুরু করা যাক। ভক্তরা, আজ আমরা আপনাকে পূজায় ব্যবহৃত প্রদীপ এবং মন্দিরের ঘণ্টা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যা সঠিকভাবে অনুসরণ করলে আপনার পূজার ফল বহুগুণ বৃদ্ধি পেতে পারে। প্রায়শই মানুষ এই ছোট ছোট জিনিসগুলিকে উপেক্ষা করে, যার কারণে পূজার পূর্ণ সুফল পাওয়া যায় না। তাহলে আসুন জেনে নেওয়া যাক প্রদীপ এবং ঘণ্টা কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন। প্রথমেই মাটির প্রদীপ সম্পর্কে কথা বলা যাক। যখনই কোনো বড় উৎসব আসে, বিশেষ করে দীপাবলি, নবরাত্রি বা কোনো বিশেষ পূজার আয়োজন করা হয়, তখন মাটির প্রদীপ জ্বালানোর প্রচলন রয়েছে। এটি অত্যন্ত শুভ বলে বিচার করা হয়। ঘরের মন্দিরে অথবা দরজার কাছে এটি জ্বালালে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে। মাটির প্রদীপকে শুভতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এবং এটি ব্যবহার করলে কোনো ধরনের বাস্তু ত্রুটি থাকে না। কিন্তু মন্দিরে এর ব্যবহারের সাথে সম্পর্কিত একটি বিশেষ নিয়ম রয়েছে, যা খুব কম লোকই জানেন। একবার জ্বালানোর পর এটি আবার মন্দিরে রাখা উচিত নয়। প্রতিবার নতুন মাটির প্রদীপ জ্বালানো শুভ বলে বিচার করা হয়। এটি করলে ঘরের সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়। এবার ধাতব প্রদীপ সম্পর্কে আলোচনা করা যাক। আপনি নিশ্চয়ই দেখেছেন যে অনেকেই পূজায় পিতল বা তামার প্রদীপ ব্যবহার করেন। এগুলি কেবল সুন্দরই দেখায় না, এর ধর্মীয় তাৎপর্যও আছে। আপনিও যদি ধাতব প্রদীপ ব্যবহার করেন, তাহলে এর পবিত্রতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। পূজায় ব্যবহৃত কোনো জিনিস, বিশেষ করে প্রদীপ, একেবারেই অশুদ্ধ রাখা উচিত নয়। তাই এটি প্রতিদিন পরিষ্কার করা উচিত। সবচেয়ে ভালো উপায় হলো গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলা। গঙ্গা জল দিয়ে এটিকে পবিত্র করলে এর পবিত্রতা বজায় থাকে এবং ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। অনেকে সপ্তাহে একবার বা দুবার এটিকে পরিষ্কার করেন, কিন্তু এটি করলে এটি সম্পূর্ণরূপে পরিষ্কার হয় না। তাই প্রতিদিন এটিকে ধোয়ার অভ্যাস করুন। এখন এই ভিডিওতে আমরা আপনাকে বলবো কখন এবং কিভাবে মন্দিরের ঘণ্টা পরিষ্কার করা উচিত এবং কতবার এটি বাজানো উচিত। অতএব এই তথ্যটি অসম্পূর্ণ রাখবেন না। সঠিক তথ্য পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভক্তরা, এখন আসুন ঘরের মন্দিরে রাখা ঘণ্টার গুরুত্ব এবং সঠিক ব্যবহার সম্পর্কে কথা বলি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রতিটি মন্দিরে একটি ঘণ্টা থাকে। ঘরের মন্দির হোক বা বড় মন্দির, এর মধুর শব্দ একদিকে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং অন্যদিকে নেতিবাচক শক্তিও দূর করে। কিন্তু আপনি কি জানেন যে ঘণ্টাটি সঠিক দিকে রাখা এবং সঠিক উপায়ে বাজানো খুবই গুরুত্বপূর্ণ? যদি এটি ভুল দিকে রাখা হয় বা ভুল উপায়ে বাজানো হয়, তাহলে শুভ ফল দেওয়ার পরিবর্তে এর বিপরীত প্রভাবও পড়তে পারে। সাধারণত বাড়ির মন্দিরে পিতলের ঘণ্টা দেখা যায়, কারণ এটি সবচেয়ে শুভ বলে বিবেচিত হয়। লক্ষণীয় বিষয় হলো ঘণ্টাটি কখনোই দক্ষিণ দিকে রাখা উচিত নয়, কারণ এটি অশুভ বলে বিবেচিত হয়। এটি সর্বদা উপাসনালয়ের কাছে বা মন্দিরের প্রবেশপথে রাখা উচিত। যখনই আপনি মন্দিরে প্রবেশ করেন, তখন প্রথমে ঘণ্টাটি বাজিয়ে ঈশ্বরকে আপনার উপস্থিতি অনুভব করতে পারেন। সবচেয়ে ভালো ঘণ্টা হলো সেই ঘণ্টা যার গায়ে গরুর খোদাই করা থাকে, যাকে গরুর ঘণ্টা বলা হয়। এই ঘণ্টাটিকে বিশেষভাবে শুভ বলে মনে করা হয় এবং এর শব্দ ঘরের পরিবেশকে অত্যন্ত পবিত্র করে তোলে। এখন আসুন জেনে নেওয়া যাক কতবার এবং কখন ঘণ্টা বাজানো উচিত। যখনই আপনি ভগবানকে ভোগ নিবেদন করেন, তখন 5 বার ঘণ্টা বাজানো উচিত। এটি করলে ভগবান খুশি হন এবং ভোগ দ্রুত গ্রহণ করেন। কিন্তু পূজার সময় ঘণ্টা জোরে বা দীর্ঘ সময় ধরে একটানা বাজানো উচিত নয়। এটি কেবল 3 বার বাজানো উচিত এবং তাও শান্তি ও ভক্তির সাথে। সর্বদা ডান হাত দিয়ে ঘণ্টা বাজাবেন এবং বাজানোর সময় আপনার মুখ পূজাস্থলের দিকে থাকা উচিত। ঘণ্টার সাথে সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি শুধুমাত্র সকালের পূজায় বাজানো উচিত। সন্ধ্যের পূজায় ঘণ্টা বাজানো ভালো বলে মনে করা হয় না। এটি করলে ঘরের শান্তি বিঘ্নিত হতে পারে এবং পূজার পূর্ণ ফল পাওয়া যায় না। অতএব এই নিয়ম অনুসরণ করে আপনি আপনার পূজাকে আরও ফলপ্রসূ করতে পারেন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখনই আপনি কোনো মন্দিরে যান, বিশেষ করে ঘরের বাইরের কোনো মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই ঘণ্টা বাজানো উচিত। এর অর্থ হলো আপনি ভগবানের দরবারে প্রবেশ করেছেন এবং এখন আপনি তার পূজা শুরু করতে যাচ্ছেন। কিন্তু যখন আপনি মন্দির থেকে বেরিয়ে আসবেন, তখন ঘণ্টা বাজানোর কোনো প্রয়োজন নেই। ঘণ্টা বাজানোরও একটি বিশেষ লক্ষণ রয়েছে। যদি আপনি একবার ঘণ্টা বাজান, তার মানে হলো আপনি মন্দিরে প্রবেশ করেছেন এবং ঈশ্বরের কাছে আপনার উপস্থিতির ইঙ্গিত দিয়েছেন। যদি আপনি 2 বার ঘণ্টা বাজান, তার মানে হলো
আপনি ঈশ্বরের সামনে আপনার প্রার্থনা এবং চিন্তাভাবনা প্রকাশ করেছেন। এই ছোট ছোট জিনিসগুলি স্বাভাবিক মনে হতে পারে, তবে এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। তাই ভক্তরা এই নিয়মগুলি অনুসরণ করুন এবং আপনার উপাসনাকে আরও কার্যকরী করুন। এখন আমরা আপনাকে এমন কিছু জিনিস বলতে যাচ্ছি যা খুবই কমই কেউ আপনাকে বলবে, তাই এই তথ্যবহুল তথ্যটি অসম্পূর্ণ রাখবেন না। পুরো বিষয়টি মনোযোগ সহকারে শুনুন, যাতে আপনি সহজেই ঈশ্বরকে খুশি করতে পারেন। তবে তার আগে যদি আপনিও চান যে লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার উপর থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার নিজস্ব চ্যানেল পরম সত্য সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় লক্ষ্মী মাতা লিখুন। এটি আমাদের অনুপ্রেরণা দেয় যাতে আমরা আপনার জন্য আরও ভালো ভিডিও তৈরি করতে পারি। এবং আপনার রাশিচক্রটি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, কারণ আমরা রাশিচক্রের সাথে সম্পর্কিত ভাগ্যও বলি এবং ভাগ্যে চলমান সমস্যাগুলি তাৎক্ষণিকভাবে দূর করার সহজ উপায়গুলিও বলি। তাই আপনার রাশিচক্রটি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। ভক্তরা, এখন আমরা আপনাকে পূজাঘর সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম বলতে যাচ্ছি, যা অনুসরণ করে আপনার পূজার প্রভাব বহুগুণ বৃদ্ধি পেতে পারে। অনেকেই অজান্তেই এমন ভুল করে যা পুরো পূজা নষ্ট করে, ফল পেতে বাধা আসে। আপনি যদি চান যে আপনার ভক্তি ঈশ্বরের কাছে পৌঁছায় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি থাকে, তাহলে এই বিষয়গুলি মনে রাখবেন। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পূজা করার সময় আপনার মুখ সর্বদা পূর্ব দিকে থাকা উচিত। এই দিকটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ এটি ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে এবং পূজার প্রভাব তীব্র হয়। তবে যদি কোনো কারণে পূর্ব দিকে বসে পূজা করা সম্ভব না হয়, তাই পশ্চিম দিকে মুখ করে পূজা করা যেতে পারে, তবে সর্বোত্তম দিক হলো পূর্ব দিক। উত্তর দিকে মুখ করেও পূজা করা যেতে পারে, তবে দক্ষিণ দিকে মুখ করে পূজা করা নিষিদ্ধ বলে মনে করা হয়। এবার পূজা ঘরের জন্য সঠিক স্থান সম্পর্কে কথা বলা যাক। বাড়ির সিঁড়ির কাছে বা তার নিচে পূজার স্থান তৈরি করা অশুভ বলে মনে করা হয়। এর ফলে পূজার স্থানে নেতিবাচক শক্তির সঞ্চার হতে পারে, যা ঘরের শান্তি বিঘ্নিত করতে পারে। তাই পূজার ঘরকে সর্বদা এমন একটি স্থান করুন যেখানে শান্তি থাকে এবং কোনো বিশৃঙ্খলা না থাকে। ঈশ্বরের আসন সর্বদা উঁচুতে থাকা উচিত। এর অর্থ হলো, ঈশ্বরের মূর্তি আপনি যেখানে বসে আছেন তার থেকে কমপক্ষে 10 ইঞ্চি উঁচু হওয়া উচিত। ঈশ্বরের মূর্তি সরাসরি মাটিতে রাখা অশুভ বলে মনে করা হয়। এতে কেবল পূজার প্রভাব কমে না, বরং ঘরের ইতিবাচক শক্তিও প্রভাবিত হতে পারে। উঁচু আসন রাখলে শক্তির প্রবাহ সঠিক দিকে ঘটে এবং পূজার স্থানে পবিত্রতা বজায় থাকে। যখনই আপনি পূজা করবেন, তখন সর্বদা মাদুর, আসন বা কার্পেটে বসে এটি করুন। এটি কেবল আরামদায়কই নয়, এটি আপনার একাগ্রতা ও ভক্তি বৃদ্ধি করে। ছোট আসনে বসে পূজা করাও শুভ, তবে মনে রাখবেন যে আপনার আসনটি ঈশ্বরের আসনের চেয়ে উঁচু হওয়া উচিত নয়। এটি করার ভায় পূজার গুরুত্ব বৃদ্ধি পায় এবং ঈশ্বরের প্রতি ভক্তি ও শ্রদ্ধার অনুভব প্রকাশ পায়। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকেই ভুলে যান, তা হলো শুকিয়ে যাওয়া বা শুকনো ফুল কখনোই পূজা ঘরে রাখা উচিত নয়। যদি ফুল কালো বা শুকিয়ে যায়, তাহলে তা তৎক্ষণাৎ সরিয়ে ফেলা উচিত। পূজায় এই জাতীয় ফুল ব্যবহার করা অশুভ বলে মনে করা হয় এবং এটি নেতিবাচক শক্তি বৃদ্ধি করতে পারে। যখনই ফুল শুকিয়ে যায়, তখন গাছের নিচে রাখুন বা মাটিতে পুঁতে দিন। এটি করলে ঘরের পবিত্রতা বজায় থাকে এবং ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। এখন আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি। শোয়ার ঘরে কি পূজা ঘর তৈরি করা যেতে পারে? যদি আপনার পূজা ঘর তৈরি করার জন্য আলাদা জায়গা না থাকে এবং আপনাকে আপনার শোবার ঘরে মন্দির তৈরি করতে বাধ্য করা হয়, তাহলে একটি বিশেষ নিয়ম অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। রাতে মন্দিরটি পর্দা বা কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। এটি করলে সেখান থেকে নির্গত শক্তি আপনার ঘুম এবং মনে কোনো প্রভাব ফেলবে না। ভক্তরা, এই ছোট ছোট নিয়মগুলি দেখতে সহজ মনে হলেও এর প্রভাব খুব গভীর। আপনি যদি এগুলি সঠিকভাবে অনুসরণ করেন, তবে আপনার পূজা কেবল সফল হবে না, বরং আপনার ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধিও বজায় থাকবে। তাই এই নিয়মগুলি অনুসরণ করুন, এটি গ্রহণ করুন এবং সর্বদা আপনার জীবনে ঈশ্বরের কৃপা বজায় রাখুন। ভক্তরা, সনাতন ঐতিহ্যে পূজার একটি গভীর তাৎপর্য রয়েছে এবং এর পূর্ণ উপকার তখনই পাওয়া যায় যখন এটি সঠিক পদ্ধতিতে করা হয়। আজ আমরা আপনাকে কিছু বিশেষ বিষয় বলবো যা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, যাতে আপনার পূজা সম্পূর্ণরূপে ফলপ্রসূ হতে পারে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পূজা করার সময় কালো পোশাক পরা এড়িয়ে চলা উচিত। বিশ্বাস করা হয় যে কালো রং নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে, যা পূজার পবিত্রতাকে প্রভাবিত করতে পারে। যখনই আপনি পূজা করেন, তখন সাদা, হলুদ, গোলাপি বা লাল রঙের মতো হালকা এবং শুভ পোশাক পরুন, যাতে মন শান্ত এবং ইতিবাচক থাকে। এবার ঘরের পূজাস্থল সম্পর্কে কথা বলা যাক।
অনেকেই ঘরে একাধিক দেবতার ছবি বা মূর্তি রাখেন, কিন্তু এটা ঠিক নয়। পূজাস্থলে যে কোনো দেবতার একটি মূর্তি বা ছবি থাকা উচিত। যদি একাধিক মূর্তি বা ছবি থাকে তাহলে তাদের শক্তি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হতে পারে, যা পূজার প্রভাব কমাতে পারে। তাই ঈশ্বরের উপস্থিতিকে কেন্দ্রীভূত এবং কার্যকর করার জন্য কেবল একটি ছবি বা মূর্তি রাখুন। ঘরে শিবলিঙ্গ রাখা খুবই শুভ বলে মনে করা হয়, তবে এটি রাখার কিছু নিয়ম রয়েছে। শিবলিঙ্গ সর্বদা উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত, যাতে এর শক্তি শোষিত হয়। এটি পুরো বাড়িতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়াও এটি কোনো নোংরা বা কোলাহলপূর্ণ স্থানে রাখবেন না। যদি আপনি সঠিকভাবে শিবলিঙ্গের পূজা করেন তাহলে ঘরে সুখ, সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকে। ঈশ্বরের মূর্তি এবং ছবির বিশেষ যত্ন নেওয়া উচিত। যদি কোনো মূর্তি বা ছবি ভেঙে যায় তাহলে তা অবিলম্বে পূজাস্থল থেকে সরিয়ে ফেলা উচিত। ভাঙা মূর্তি ঘরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আর পূজার প্রভাবও কমে যায়। এই ধরনের মূর্তিগুলিকে সঠিক স্থানে আচার অনুষ্ঠানের মাধ্যমে বিসর্জন দেওয়া উপযুক্ত। এবার আসুন সেই জিনিসগুলি সম্পর্কে কথা বলি যা পূজার স্থানে রাখা খুবই শুভ বলে মনে করা হয়। পূজার স্থানে একটি শঙ্খ থাকা আবশ্যক, কারণ শঙ্খের শব্দ নেতিবাচক শক্তি দূর করে এবং ঘরে শুভতা নিয়ে আসে। একইভাবে গোমতী চক্র অত্যন্ত কার্যকর, যা ঘরে সুখ, সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি আকর্ষণ করে। এছাড়া পূজার স্থানে একটি পাত্রে বিশুদ্ধ জল রাখা উচিত, যা প্রতিদিন পরিবর্তন করা প্রয়োজন, যাতে ঘরের শক্তি সর্বদা বিশুদ্ধ থাকে। পূজার স্থানের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও বিশেষ মনোযোগ দেওয়া উচিত। ময়লার কারণে নেতিবাচকতা বৃদ্ধি পায় এবং পূজার প্রভাব হ্রাস পায়। প্রতিদিন পূজার স্থানটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করুন এবং সেখানে ব্যবস্থা সুন্দর রাখুন। যখন পূজার স্থানটি পরিষ্কার এবং সুসংগঠিত থাকে তখন সেখানে বসে ধ্যান করা সহজ হবে এবং আপনি পূজার সম্পূর্ণ ফল পাবেন। ভক্তরা, যদি এই সমস্ত জিনিসগুলি সঠিকভাবে অনুসরণ করা হয় তাহলে পূজার প্রভাব বহুগুণ বৃদ্ধি পায় এবং ঈশ্বরের কৃপাও সর্বদা থাকে। তাই আপনার উপাসনার স্থানকে পবিত্র এবং ইতিবাচক রাখুন, যাতে আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। ভক্তরা, আজ আমরা আপনাকে পূজা মন্দির সম্পর্কিত কিছু নিয়ম বলতে যাচ্ছি। আমরা আপনাকে কিছু বিশেষ জিনিস বলতে যাচ্ছি যা আপনার উপাসনার প্রভাব বহুগুণে বাড়িয়ে তুলতে পারে। যখনই আপনি বাড়িতে উপাসনা স্থান তৈরি করেন সর্বদা মনে রাখবেন যে এটি বাড়ির সবচেয়ে শান্তিপূর্ণ এবং পবিত্র স্থানে হওয়া উচিত। উত্তর পূর্ব দিকটি উপাসনার জন্য সবচেয়ে শুভ বলে বিবেচিত হয়, কারণ এই দিকটি ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং ঈশ্বরের কৃপা পেতে সহায়তা করে। অনেকে ভুল করে শোবার ঘর বা রান্নাঘরের কাছে উপাসনা স্থানটিকে বিবেচনা করেন, কিন্তু এটা ঠিক নয়। শোবার ঘরটি আরাম এবং ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত। অন্যদিকে রান্নাঘরে খাবার রান্না করার ফলে উদ্ভূত শক্তি উপাসনা স্থানের পবিত্রতাকে প্রভাবিত করতে পারে। অতএব সর্বদা চেষ্টা করুন যে উপাসনা স্থানটি এই স্থানগুলি থেকে দূরে এবং শান্ত পরিবেশে থাকা উচিত, যাতে মনোযোগে কোনো ব্যাঘাত না ঘটে এবং আপনার ভক্তি সঠিক দিকে এগিয়ে যায়। এবার ভক্তবৃন্দ, আমরা আপনাদের এমন একটি বিশেষ কথা বলতে যাচ্ছি যা হয়তো লক্ষ লক্ষ টাকা খরচ করেও কেউ বলবে না, কিন্তু তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। যদি আপনারা চান আমরা আপনাদের আরও আশ্চর্যজনক এবং সহজ সমাধান বলতে থাকি তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের রাশিচক্রটি আমাদের জানান। এবার পূজায় প্রদীপ জ্বালানোর সঠিক নিয়ম সম্পর্কে আলোচনা করা যাক। পূজায় প্রদীপ জ্বালানো খুবই শুভ বলে মনে করা হয়, তবে সঠিক পদ্ধতিতে জ্বালানো উচিত। সঠিক পদ্ধতিতে প্রদীপ জ্বালানোর মাধ্যমে ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় এবং ঈশ্বরের আশীর্বাদ লাভও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রদীপটি সর্বদা ঈশ্বরের মূর্তির সামনে রাখা উচিত, যাতে এর আলো ঈশ্বরের আশীর্বাদ এবং করুণার প্রতীক হয়ে ওঠে। প্রদীপের আলো যখন ঈশ্বরের ওপর পড়ে তখন উপাসনা স্থানটি ঐশ্বরিক শক্তিতে ভরে ওঠে এবং পুরো পরিবেশ পবিত্র হয়ে ওঠে। এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাঙা প্রদীপ কখনো জ্বালানো উচিত নয়, কারণ এটি পূজায় অপবিত্রতা এনে রাখতে পারে এবং শুভতা ব্যাহত হতে পারে। এছাড়াও আরও একটি বিষয় মনে রাখবেন যে পূজায় দুইটি প্রদীপ একসাথে জ্বালানো উচিত নয়, এতে শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হলো ঘি এবং তেলের প্রদীপ কখনো একসাথে জ্বালানো উচিত নয়। ঘি এবং তেলের শক্তি আলাদা এবং যদি দুটি একসাথে জ্বালানো হয় তাহলে পূজার শক্তি প্রভাবিত হতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি আপনি ঘি এবং তেলের প্রদীপ উভয়ই জ্বালাতে চান তাহলে তাদের সঠিক স্থান নির্ধারণ করুন। ঘি প্রদীপ সর্বদা বাম দিকে এবং তেল প্রদীপ ডান দিকে রাখা উচিত। এতে পূজাস্থলের শক্তি ভারসাম্যপূর্ণ থাকে এবং ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে। প্রিয় ভক্তরা, প্রদীপ জ্বালানো কেবল একটি প্রথা নয়, বরং এটি আমাদের পূজার একটি অংশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো প্রদীপের আলো। এটি ঈশ্বরের আশীর্বাদের প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং এটি সঠিকভাবে জ্বালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা আপনাকে প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম বলবো যা জেনে আপনি আপনার পূজার প্রভাব বহুগুণ বাড়িয়ে তুলতে পারেন এবং আপনার ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখতে পারেন। প্রথমত, প্রদীপ কোথায় রাখা উচিত এবং কোথায় রাখা উচিত নয় তা জানা গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রদীপ কখনো পশ্চিম দিকে রাখা উচিত নয়, কারণ এই দিকটি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং এতে পূজার প্রভাব কমে যেতে পারে। প্রদীপটি সর্বদা উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত,
কারণ এই দিকগুলি ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং পূজাকে ফলপ্রসূ করে। যখনই আপনি প্রদীপ জ্বালান তখন এর বাতিটি পূর্ব বা উত্তর দিকে মুখ করে রাখুন। এই দিকটি শক্তির ভারসাম্য বজায় রাখে এবং আপনার পূজায় দেবত্ব এবং শক্তি ছড়িয়ে দেয়। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘি প্রদীপে সর্বদা তুলার বাতি ব্যবহার করুন। অন্যদিকে তেলের বাতিতে লাল সুতো দিয়ে তৈরি বাতি ব্যবহার করুন। তুলার বাতি দিয়ে প্রদীপের শিখা স্থিতিশীল এবং পরিষ্কার থাকে, অন্যদিকে লাল সুতো দিয়ে তৈরি বাতি পরিবেশে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। নবরাত্রি এবং বিশেষ উৎসবের সময় প্রদীপ জ্বালানোর নিয়ম আরও বিশেষ হয়ে ওঠে। মাতা লক্ষ্মী এবং মাতা দুর্গার পূজায় গোলাকার বাতি দিয়ে প্রদীপ জ্বালানো এড়ানো উচিত, কারণ এটি অশুভ ফল দেয় বলে মনে করা হয়। অতএব সর্বদা মনে রাখবেন যে বিশেষ অনুষ্ঠানে প্রদীপ এবং তার বাতির আকৃতি সঠিক হওয়া উচিত, যাতে দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া ঘি প্রদীপ জ্বালানোর পরপরই তেলের বাতি জ্বালাবেন না। দুটি প্রদীপের মধ্যে একটু ফাঁক রাখুন, যাতে শক্তির ভারসাম্য বজায় থাকে এবং পরিবেশ বিশুদ্ধ থাকে। প্রদীপ জ্বালানোর সঠিক সময়টিও অনেক গুরুত্বপূর্ণ। যখনই আপনি প্রদীপ জ্বালান তখন নিশ্চিত করুন যে ঈশ্বর জাগ্রত অবস্থায় আছেন। সকাল এবং সন্ধ্যার সময় পূজা এবং ধ্যানের জন্য সর্বোত্তম বলে বিবেচিত হয়। সকালের পূজার সময় প্রদীপ জ্বালালে সারা দিন ইতিবাচক শক্তি বজায় থাকে এবং সন্ধ্যার আরতির সময় প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি দূর হয়। ভক্তরা, প্রদীপ জ্বালানোর গুরুত্ব কেবল ধর্মীয় নয়, বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রেও গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রদীপের আলো ঘরের 7টি চক্রের ভারসাম্য বজায় রাখে, নেতিবাচকতা দূর করে এবং সমগ্র পরিবেশকে পবিত্র করে। এটি কেবল আপনার ঘরের শক্তি পরিবর্তন করে না, বরং মানসিক শান্তিও দেয়। তাই যখনই আপনি প্রদীপ জ্বালান এই নিয়মগুলি সম্পূর্ণরূপে মেনে চলুন। এতে আপনার পূজা এবং জীবনে সর্বদা ঈশ্বরের কৃপা বজায় থাকবে এবং আপনার ঘরে সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচকতার প্রবাহ বজায় থাকবে। বন্ধুরা, জনস্বার্থের কথা মাথায় রেখে এই সমস্ত তথ্য দেওয়া হচ্ছে। আপনার বিশ্বাস এবং বিশ্বাসের ওপর জ্যোতিষ এবং ধর্মের প্রতিকার চেষ্টা করুন। আমাদের ভিডিওর উদ্দেশ্য কেবল আপনাকে আরও ভালো পরামর্শ দেওয়া। এই প্রসঙ্গে আমরা কোনো ধর্মের দাবি করি না। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় মা লিখুন, লক্ষ্মী লিখুন এবং আপনার নিজস্ব চ্যানেল পরম সত্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিওতে নতুন তথ্য নিয়ে দেখা করব। ততক্ষণ পর্যন্ত জয় শ্রীরাম বন্ধুরা।